আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। দেখো এখানে বলা হয়েছে যে একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে। 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পেল। 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে? যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করে তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত? এখন একটা জিনিস খেয়াল করো, এখানে বলেছে 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে, অর্থাৎ 3 জন বালক 2 জন পুরুষের সমান কাজ করতে পারে। 3 জন বালক যদি 2 জন পুরুষের সমান কাজ করতে পারে তাহলে আমরা সহজে এখান থেকে পেয়ে যাব 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে। দেখি আমরা কিভাবে করতে পারি। দেখো 3 জন বালকের কাজ সমান 2 জন পুরুষের কাজ, তাহলে আমরা 1 জন বালকের কাজ কি হবে 2/3, এবং 9 জন বালকের কাজ কি হবে বেশি হবে, তাহলে 2 × 9/3। আমরা ক্যালকুলেশন করলে পাবো 6 জন পুরুষের কাজ। তাহলে আমরা বলতে পারি যে 9 জন বালক 6 জন পুরুষের সমান কাজ করতে পারবে। এর পরের অংশে যাই। এখানে বলেছে যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত? 3 জন বালক সম্পন্ন করত, আর এখানে কিন্তু বলে দিয়েছে যে 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করেছে 900 টাকায়। এখন দেখো 2 জন পুরুষের কাজই কিন্তু 3 জন বালকের কাজের সমান, তাহলে 3 জন বালক কতটুকু কাজ করে কতটুকু টাকা অর্জন করতে পারে? 900 টাকা। তাহলে 3 জন বালক অর্জন করে 900 টাকা, তাহলে একজন বালক কতটুকু টাকা পাবে? 900/3 যদি আমরা করি তাহলে পাই 300 টাকা। তাহলে একজন বালক 300 টাকা আয় করতে পারবে। তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা যেখানে কিনা তুলনা করতে বলা হয়েছে, যেমন 2 জন পুরুষ অথবা 3 জন বালক, তখন আমরা যা করব এই কাজের তুলনার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে মানটা যাবে সেটা সহজে বের করে ফেলতে পারবো ঐকিক নিয়মের সাহায্যে। তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা আমি যেভাবে দেখালাম এভাবে যদি সমাধান করো তাহলে খুবই সহজ হবে।